গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে সরস্বতী পূজা, শুভ পঞ্চমী, শুভ সরস্বতী পূজার সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। এখন সকালবেলা আমাদের স্নান টান হয়ে গেছে, আর বাড়িতে মা সরস্বতী, মা কালী সব রকমই দেবতা আছেন, প্রতিদিন পুজো হয়। তা আজ সরস্বতী পূজা উপলক্ষে সরস্বতী মায়ের পূজা এখানেই হচ্ছে, আর এখানেই আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আমি আর বোন আছি, আমি এসেছি বোনের কাছে। এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম মায়ের চরণে, দিয়ে প্রণাম করে তারপর জলখাবার খেয়ে এখন এবার রান্নাবান্না চলছে। আজকে সরস্বতী পূজাতে তো বেশিরভাগ বাড়িতেই রান্না হয় খিচুড়ি, বাঁধাকপির তরকারি, লাফড়া, এগুলো তো হয়েই থাকে। আর আমাদেরও রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি, আর কি হচ্ছে দেখাচ্ছি। আর এখানে তো ফ্ল্যাট বোনেরা যেখানে থাকে, তা এখানেও সরস্বতী পূজা হচ্ছে, সেই উপলক্ষে ওদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তা ওরা ওখানে যাবে আর আমরা বাড়িতেই খাবো। মায়ের শরীরটা ভীষণ খারাপ, মাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাই একটু আমরা ব্যস্ত আছি দুই বোনে মাকে নিয়ে। আর সেই জন্য খুব সামান্যই আয়োজন হয়েছে নানা রকম সবজি দিয়ে, এক পাকে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, আর হবে বেগুন ভাজা। তারপর রাতে যা হবে, রাতের জিনিস রাতে হবে। তো খুবই তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি, সব কিছুই আজ আমাদের নিরামিষ খাবার দাবার। ভালো করে নাড়িয়ে দিয়েছি, হয়েই এসেছে খিচুড়ি। ভালো করে নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। তা বন্ধুরা, আপনাদেরও সরস্বতী পূজা কেমন কাটছে? নিশ্চয়ই ভালোই কাটছে, সেটাও আমাকে জানাবেন। আর এই যে এখন বেগুন ভাজার জন্য বেগুন কুটে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে রেখে দেবো, তারপর গরম গরম ভাজা করে নেব। ছেলেবেলায় সরস্বতী পূজায় আরও বেশি আমরা মজা করতাম, আনন্দ করতাম। সকাল সকাল উঠে স্নান করে শাড়ি পরে চলে যেতাম স্কুলে। সেখানে যে ঠাকুরের জোগাড়, ফল কাটা, তারপর মায়ের পায়ে অঞ্জলি দেয়া, সে যে কী দিন গেছে, কত আনন্দ। তারপর স্কুলে খিচুড়ি খাওয়া, বেশ মজা হতো সারাটি দিন। সন্ধ্যের দিকে আবার স্কুলের অনুষ্ঠান, থিয়েটার, গান, আবৃত্তি, মানে দুটো দিন এত সুন্দরভাবে কেটে যেত, বোঝাই যেত না। কিন্তু এখন তো সেই গণ্ডি পেরিয়ে এসেছি। এখন বাড়িতেই যতটুকু যেভাবে আনন্দ করা যায় সেভাবেই করে নেওয়া হয়। আর দেখুন এই যে ফুল, টবের মধ্যে কত সুন্দর ফুল গাছ হয়েছে। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, সমস্ত কিছু ফুল বেশ সুন্দরভাবে হয়েছে। আর দেখুন চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর হয়েছে, বেশ বড় বড়। কিছু গাছ একটু শুকনো হয়ে এসেছে, চন্দ্রমল্লিকা একদম ভরিয়ে দিয়েছে। দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে, আর চন্দ্রমল্লিকা আমার খুব প্রিয়। এই ফুলটা একটা নতুন ধরনের ফুল, নামটা আমার অবশ্য জানা নেই। দেখুন। আর বন্ধুরা, আপনার
আপনারা যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় এই ঠাকুর দর্শন করতে এসেছি। প্রতিমা বোনেদের এখানেই হয় পুজো, তাই একটু বেরিয়ে ঠাকুর প্রণাম করতে এলাম। খুব সুন্দর প্রতিমা, এত মিষ্টি মুখ, ভীষণ ভালো লাগছে আমার। পূজা হয়ে গেছে আর সন্ধ্যারতিও হয়ে গেছে, এখন একটু ফাঁকার মধ্যেই আছে, তা এখন এসে আমরা একটু প্রণাম করে নিলাম, নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব বাইরে। দেখুন কত সুন্দর মূর্তিটা হয়েছে। আমি বড় প্রতিমা তো, যার জন্যে একসঙ্গে নিতে পারিনি, একটু একটু করে নিয়েছি। তা বন্ধুরা, আপনারা সকলে সরস্বতী পূজায় কে কোথায় গিয়েছিলেন বলবেন, আর এই ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখুন এই প্রতিমাটি দর্শন করে তারপর আমরা বাইরে বেরিয়ে যাব, আর যেতে যেতেই ব্লগটি শেষ করব। আর এত সুন্দর লাইট দিয়েছে, খুব ভালো লাগছে একদম সামনে পর্যন্ত, ভীষণই ভালো লাগছে। আর এই লাইটের নিচে দিয়ে আমরা হেঁটে চলেছি। আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর মায়ের শরীর খারাপের জন্য প্রতিদিন দিতে পারছি না ভিডিও, আজকে একটা ছোট্ট ব্লগই দিলাম, আপনারা দেখুন।